আসসালামু আলাইকুম। আজকে আমি বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আমি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমার প্রেসার কুকারে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নিলাম। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে আমি এখন বড় 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটাও আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এভাবে মাছের মাথা দিয়ে বড় ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয়, টেস্টটা হয়। আমরা অনেক সময় এই বড় ডালটা খাওয়া হয় নাই, কিন্তু গোশ দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। ডালটা একটু ঝাল ঝাল করে রান্না করলে মজা লাগে। এখন আমি দিয়ে দিলাম এই বড় 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমি মশলাটা ভাজার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে রান্না করলে ডালের টেস্টটা অন্যরকম থাকে, মজা হয়। আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি 2 কাপ গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে চুলার আঁচ দিয়ে রান্না করে নিব। ডালটা চুলার আঁচ আস্তে করে দিলে ডালটা ভালো করে সিদ্ধ হয়। আমার ডালটা বলক আইসা পড়ছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে আমি এখানে ভালো করে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমার ডালটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা আমার ছাদে লাগানো। এই ধনেপাতাটা এই বর্ষাকালে অনেক টেস্ট হয়, খেতেও অনেক মজা লাগে। এই ধনেপাতার ভর্তা খেতে তো অনেক মজা হয়, অনেক ঘ্রাণ এই ধনেপাতাটা। দেখেন আমার ডালটা ঘন হয়ে গেছে। এখন আমার রান্নাটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।